আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ঘরে আমি সবসময় একটা জিনিস রাখার চেষ্টা করি, সেটা হলো নিম পাতা। এটা সবাই চিনতে পেরেছেন। এটা শুকিয়ে যায়, তারপর আবার, কারণ এখানে গাছ আছে তো, জিনিসটা অ্যাভেলেবেল। আজকে মাঝিবলতা ফুলগুলো নিয়ে এসে এইভাবে সাজিয়ে রেখেছি ডালার মধ্যে, এবং মাঝখানে আরেকটা ফুল ঘ্রাণে ঘর একদম ভরে গিয়েছে। আরেকটা জানলার পাশে এইভাবে রেখে দিয়েছি। আসলে খুব সুন্দর লাগছে। আসলে সাজানোর মন থাকলে যে কোনো পরিবেশে যা আছে তা দিয়েই টুকটাক সাজানো যায়, মনকে সুন্দর রাখা যায়। আরেকটা বিষয় হলো কি, খুব আহামরি জিনিস কিন্তু খুব দামি জিনিসের প্রয়োজন হয় না। হালকা পাতলা যা আছে তা দিয়ে সুন্দর করে গোছানো যায়। আর গোছানো বলতে যে অন্য কারো কাছে ভালো লাগবে তা কিন্তু না। যখন আপনার ভালো লাগবে, আপনার মনে হবে আপনার চারপাশটা সুন্দর, তখন সব কিছুই কী করবে, সুন্দর লাগবে। ছোট্ট একটু নিমের ডাল আমার প্রত্যেকটা ঘরেই আমি রেখেছি, রান্নাঘরে রেখেছি। নিম পাতা আসলে খুবই উপকারী। নিম পাতা আমি কিছু শুকনো করেও রান্নাঘরে রেখে দিই। শুকনো করে রান্না করে না, শুধু নিজেদের খাওয়ার জন্য কিছু রেখে দিই। এটা মানে কী বলবো, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি। যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে এটি কাজ হয়। যদিও এটা খাওয়া খুবই কষ্টকর, কষ্টকর না, অসম্ভব অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাক, আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে হলো আমার এই যে এই ফুলের ডালাটা সুন্দর লাগছে। এইটা এই ডালাটা অ্যাকচুয়ালি, এই ঝুড়িটা আসলে ফেলে দেওয়া একটা ঝুড়ি ছিল। এটার ভেতরে প্লাস্টিকের কিছু ফ্লাওয়ার ছিল, একটা ফ্লাওয়ার ভাসের মতো ছিল, ওটা ভেঙে গিয়েছিল। কিন্তু সামহাও আমি না এটা আর ফেলে দিইনি। আমার মনে হয়েছিল যে মানে এই ঝুড়িটা আমার খুব মানে ভালো লেগেছে, দেন আমি এই ঝুড়িটা রেখে দিয়েছি। আর এটা তো এমনিতেই কেনা। আজকে এটা মনে হয় আমি সঠিকভাবে ব্যবহার করতে পারলাম। বাগান থেকে ফুল তুলে এনে আসলে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভালো থাকবেন।